এই আওয়াজ দিয়া বলতেছেন যে গোলাম কি বলবি বল। ও আল্লাহর বান্দা যুবক চমকে গেলেন। আমি 40 বছর ধরে আমি আমার প্রভুকে ডাকতেছি, কোনো আওয়াজ নাই, তাহলে এখন আমি হঠাৎ একটি নাম ডাকলাম, কে তুমি, কে আওয়াজ দাও? আল্লাহ ডাক দিয়া বলে, তুই জানে খুদা বাবা, শুনি তোর খুদা না আমি তোর খুদা। আমি 40 বছর ধরে তোর দিকে আমি চোখ দিয়ে তাকিয়েছিলাম, কখন তুই আমি আল্লাহর নামটা একবার ডাক দিবি। তুই যখন আমার নামটা বলে ডাক দিবি, আমি তোর 40 বছরের গুনাহ মাফ করিয়া তোর জাহান্নামের খাতা থেকে তোর নামটা নিয়ে জান্নাতের নামে লিখে দিলাম। সুবহানাল্লাহ। যখন ওই আল্লাহর বান্দা যুবক 100 হত্যা করি, উনি বললেন যে ভাই এখন আমি কি করব? উনি বলতেছেন তুমি একজন আল্লাহওয়ালার কাছে তুমি যাও, আল্লাহওয়ালার সাথে তুমি সাক্ষাৎ করো। ওই আল্লাহর বান্দা পাক পবিত্র হয়ে ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের যাওয়ার পর কিছু রাস্তা যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাম এসে ওনার জানটা কবজ করে নিয়ে গেলেন। এখন জাহান্নামের থেকে ফেরেশতা আসলেন। জাহান্নাম থেকে ফেরেশতা এসে তার লাশটা টানতেছেন, আবার জান্নাত থেকে ফেরেশতা আসিয়াও তার লাশটা টানতেছেন। এখন জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতার ভিতরে ঝগড়া লাগে গেল। জাহান্নামী ফেরেশতারা বলতেছে উনি জান্নাতি, আবার জাহান্নামীরা বলতেছে উনি জাহান্নামী। আল্লাহ তাআলা খেলাটা দেখতেছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল তাড়াতাড়ি জমিনে যাও, জমিনে যাও, জমিনে যায় দেখিয়া বলো যে ওই আল্লাহর বান্দার লাশটা ওই বাড়ি থেকে কাছে নাকি না ওই আল্লাহর ওলির বাড়িটা কাছে। যদি ওই আল্লাহর বান্দার বাড়িটা অনেক দূরে থাকে তাহলে ওনাকে জাহান্নামে দিয়ে দিবা, আর ওনার বাড়ি থেকে যদি ওনার বাড়িটা অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে তাহলে জান্নাতে পাঠিয়ে দিবা। জিবরাইল আলাইহিস সালাম এই ফেরেশতাদেরকে বলতেছে মাপ দেও, কিন্তু সত্যি ওই আল্লাহর বান্দার বাড়ি থেকে আল্লাহর ওলির বাড়িটা লাশ থেকে অনেক দূরে, কিন্তু আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো গফুর, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ তো চাই না আমার গোলাম জাহান্নামের আগুনে পুড়ুক। আমার আল্লাহ তো মানুষকে বানাইছে অনেক কদম করিয়া, অনেক নরম করিয়া। আমার আল্লাহ তো জানেন এই আমার নরম বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমার আল্লাহ কত সুন্দর করিয়া ডাক দিয়ে বলতেছেন হিম্মতওয়ালা, সঙ্গে সঙ্গে মাপ দিয়া দেখতেছেন ও আমার আল্লাহ আল্লাহর ওলির বাড়িটা অনেক কাছাকাছি করে দিলেন, আর নিজের বাড়ির রাস্তাটা অনেক দূরে করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম মাইশা মাপ দিয়া দেখতেছেন যে আল্লাহর ওলির বাড়িটা অনেক কাছে, তার নিজের বাড়িটা অনেক দূরে। যেহেতু উনি তওবা করার জন্য বের হইছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল ফয়সালা দিয়ে দিলেন এই লাশটারে তোমরা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার সময় সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত ছিলেন। দেখ বক্তব্য দরকার ঠিক আছে, একবারে স্বল্প মানে দুই কথা কইতেই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময় কি বলবেন, কারণ যেই আসুক, হুজুর তো আসছে অনেক দূর থেকে। আমার তো বাড়ি এই জায়গায়, আমি যেতে পারবো, কিন্তু হুজুর তো এখান থেকে মাহফিল করে আবার যাইতে হবে হুজুরের বাসায়।
এটা সমস্যা আগেই হয়েছিল, আমার কথা ছিল এসরে পরে বসার, সেটা এতটুকু পরে আসছে। যাই হোক, অল্প কিছুক্ষণ সময় হুজুরকে আপনারা সন্তুষ্ট থাকেন।